আসসালামু আলাইকুম। সিলেটের জাফলংয়ের সাদা পাথর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, যা দালান কোঠা নির্মাণে অথবা আভিজাত্য হিসেবে এই পাথরগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো এটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই পাথরগুলো যতটুকু রক্ষা পেয়েছে, এই সরকারের আমলে তা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, একেবারেই খালি করে দেওয়া হয়েছে। তো এই জন্য উপদেষ্টা রিজওয়ানা হাসান আক্ষেপ করে বলেছিলেন, আমি উপদেষ্টা হয়েও পাথরগুলোকে উত্তোলনে রক্ষা করতে পারলাম না। এটার অনেকটা মিনিং হচ্ছে, আমি যে বাংলাদেশের প্রশাসনকে, পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা কোনো অ্যাকশনে যায় নাই, বরং তারা সন্ত্রাস চাঁদাবাজদের সাথে যোগসাজুস করে পাথরগুলোকে একেবারে নিচ্ছিন্ন করে ফেলেছে, একেবারে খালি করে দিয়েছে। এতে করে বাংলাদেশের চাঁদাবাজ, জুলুম, নির্যাতনের হার দিন দিন বেড়েই চলেছে। আপনাদের সম্প্রতিকালে দেখেছেন, সাংবাদিক তুকিনকে প্রকাশ্যে হত্যা করা হয়, বাংলাদেশের সাধারণ মানুষদের রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তো এই অবস্থায় প্রশাসন কী জন্য কাজ করতেছে না, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ কী জন্য কাজ করতেছে না, অথবা কাদের আশায় এরা বসে আছে আল্লাহ ভালো জানে, আমরা তো বলতে পারি না। তো এই অবস্থা চলতে গেলে বাংলাদেশের পরিস্থিতি অথবা বাংলাদেশের যে অর্থনীতি কাঠামো পুরোটাই ভেঙে পড়বে। এতে করে বাংলাদেশের মানুষের মূল্যবোধ, মানুষের ন্যায়পরায়ণতা অথবা মানুষের যে মানবাধিকার, এটা পুরোটাই লঙ্ঘিত হবে। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতে ন্যায় বিচারে আশা করতে পারে না। কেন? বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষকে নিরাপত্তা অথবা জানমালের নিরাপত্তা দিয়ে থাকে, সেই পুলিশ বাহিনী এখনও নিশ্চুপ হয়ে কী যেন বসে আছে, অথবা কাদের আশায় বসে আছে আল্লাহ তাআলা ভালো জানে। তো সবাইকে বলবো, নিজ দায়িত্বে আপনাদের পরিবারকে নিরাপদ স্থানে রাখুন, ভালো রাখুন, অথবা ভালোভাবে চলুন। কেন এখন আমি যদি প্রতিবাদ করতে যান, আপনাদের পরিবারের উপর আক্ষেপ ছড়াবে, আপনার ক্ষতিগ্রস্ত করবে। তো সেজন্য বলবো, আপনারা সবাই সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।